মালদা জেলা মূলত আম চাষের জন্য বিখ্যাত, কিন্তু মালদায় মালটা চাষ করে বড় সাফল্য পেল মালদার এক যুবক। জানা গেছে তিনি মোট ৮ বিঘা জমিতে মালটা চাষ করেছেন। শুধু তাই নয়, দেখা যায় বাগানে ৩ বছর থেকেই ফলন শুরু হয়ে গেছে সেই মালটা গাছে। জানা যায় গত বছর নাকি প্রথম ফলন এসেছিল তার মালটা বাগানে। তাই আমের বিকল্প হিসেবে মালটা চাষ শুরু করেছে মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতির বাসিন্দা সুপ্রতিম সাহা। গত বছর মালটা বিক্রি করে আয় করেছিলেন ১ লক্ষ টাকা। এই বছর বাগানে ভালো ফলন এসেছে, এবছর আরো বেশি রোজগারের আশায় রয়েছেন তিনি। মালদা জেলায় মূলত আম চাষের জন্য বিখ্যাত। অমৃতির বাসিন্দা সুপ্রতিম সাহার ৮ বিঘা আমের বাগান ছিল। সেই আম বাগান কেটে তিনি গত ৪ বছর আগে শুরু করেছিলেন মালটা চাষ। নদিয়া জেলা থেকে মালটার চারা গাছ নিয়ে এসে রোপণ করে ৩ বছরের মাথায় ফল আসতে শুরু করে সেই মালটা চারাগুলোতে। গাছের তেমন পরিচর্যার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন মালটা বাগানের মালিক সুপ্রতিম সাহা। গ্রীষ্মের মরশুমে শুধুমাত্র জল সেচ দিতে হয়। বাজারে ব্যাপক চাহিদা রয়েছে মালটার। মূলত সেপ্টেম্বর মাস থেকে পাকতে শুরু করবে এই ফল মালটা। পুজোর সময় পাকতে শুরু করায় বাজার ভালো পায়। মালদা জেলাতেও মালটার ব্যাপক চাহিদা রয়েছে, তাই মালদার বাইরে বিক্রি করতে হচ্ছে না এই মালটা ফল। চাষ করে লাভবান হচ্ছে সুপ্রতিম সাহা। মালদা থেকে সুব্রত সেটের রিপোর্ট, নিউজ টাইম 24x7। না, এটা লাভজনক ব্যবসা একটা। এটা আমের একটা পরিবর্তী ফসল হিসাবে আমের থেকে অনেক খরচ কম এই ফসলে। আর এটা একটা অফ সিজন টাইপের, মানে এটা এই ফসলটা ঠিক রেডি হয়ে যায় আপনার সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে। সেই সময়টা একটা বাজারে পুজোর একটা সিজন থাকে, সেই দামটা ভালো পাওয়া যায়। মোটামুটি আমার এখানে গত বছর আমি 200 ক্যারেট ইয়ে দিয়েছিলাম, তার থেকে আমার প্রায় 2 লক্ষ টাকা আয় হয়েছিল। 2 লক্ষ টাকা থেকে আপনার খরচ বাদ দিলে মোটামুটি আমার নিট 1 লক্ষ টাকার মতো আয় হয়েছে। 1 লক্ষ 20 হাজার টাকার মতো আয়। যা খরচ এখানকার, তাতে হচ্ছে আপনার জল এবং লেবার, এই দুটো হচ্ছে মেন খরচ এখানে। বীজ বলতে খুব কম পরিমাণে আপনার ফাঙ্গিসাইড কিংবা ইনসেকটিসাইড লাগে। ওই জন্য একদিক থেকে দেখতে গেলে এই ফসলটা খুব উপকারী ফসল, আর মানে যেমন লাভজনক তেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো। যেহেতু আমি ৮ বিঘা জমিতে চাষ করছি, এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি। বাবার এখানে ৮ বিঘা সম্পত্তিতে আমি চাষ করছি। এই গাছগুলো হচ্ছে আপনার আমি রানাঘাট থেকে নিয়ে এসেছিলাম। এগুলো হচ্ছে আপনার বাড়ি 1 মালটা যেটাকে বলে, ওই পাকিস্তান ভ্যারাইটি। সব গাছগুলো সব ইম্পোর্টেড গাছ, ওখান থেকেই আমরা নিয়ে এসেছিলাম রানাঘাট থেকে। বছর আগে লাগিয়েছিলাম, তারপর গত বছর থেকে 3 বছরের মাথায় ফল দিয়েছিল গত বছর, তারপর এই বছর। আপনার ওই ফাল্গুন চৈত্র মাসে আমি গাছের পজিশন দেখে গর্ত করে দিয়ে কিছু জৈব সার দিয়ে ওকে গর্তগুলো করে রেখেছিলাম। তারপরে বৈশাখ মাসের দিকে একটু তাপ, একটা বর্ষা হওয়ার পর তারপরে গাছগুলো চারাগুলো এনে বসালাম। মালদা জেলা মূলত আমের ওপর নির্ভরশীল এবং আমের ওপর এই অর্থনীতি যুক্ত। তবে আমের সঙ্গে সঙ্গে অত্যন্ত আনন্দের খবর, আজ আমাদের মালদা জেলায় ইতিমধ্যে মালটা চাষ শুরু হয়েছে। মৌসুমীর আদলে যে ফল মালটা, এই মালটা ভিটামিন সিতে ভরপুর, সমৃদ্ধ, এবং এই মালটা ফল আমাদের বাজারে যথেষ্ট সবসময় সারা বছর চাহিদা থাকে। 3 বছর 4 বছরের মধ্যে ফলন হয়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের মালদার বিভিন্ন চাষিদেরকে এই মালটার যে চারা বিনামূল্যে দেওয়া হচ্ছে, এবং আমের পাশাপাশি আমাদের জেলাতে মালটা চাষে উদ্বুদ্ধ করার জন্য আমাদের অনেক চাষি এগিয়ে এসছে এবং তারা সফলতা লাভ করেছে। আমরা মনে করি মালদা জেলা যেভাবে আম এগিয়ে যাচ্ছে, আমের সঙ্গে অন্যান্য ফলের সঙ্গে মালটা চাষেরও প্রভাব বিস্তার করবে এবং এতে করে মালদা অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী হবে। নাম উজ্জ্বল সাহা, সভাপতি, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন।